সম্প্রতি শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশন থেকে সেকেন্ড এসএলএসটি নোটিফিকেশান জারি করা হয়েছে। সেখানে ইন সার্ভিস শিক্ষক এবং ফ্রেশাররা উভয়ই আবেদন করতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, অনেক ইন সার্ভিস শিক্ষক রয়েছেন যারা 12-14 বছর চাকরি করছেন, তা অনেকে পাশে থেকে পিজিতে পরীক্ষা দিতে চান, অথবা অনেকেই পাশে থেকে আবার পাশে পরীক্ষা দিতে চান। সেক্ষেত্রে সার্ভিস কন্টিনিউশন পাবেন কি না, তাছাড়া পে প্রোটেকশান পাবেন কি না, এ নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব। তবে মাননীয় শিক্ষক শামীম রহমান স্যার এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যেখানে বলা হয়েছে এভাবে আবেদন করলে ইন সার্ভিস শিক্ষকরা সার্ভিস কন্টিনিউশন সেই সঙ্গে পে প্রোটেকশান পেতে কোনো অসুবিধা হবে না। তিনি কি বলেছেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, মাননীয় শিক্ষক শামীম রহমান স্যারের ফেসবুক ওয়াল থেকে এই তথ্যটি পাওয়া গিয়েছে, যেখানে তিনি পরিষ্কার বলেছেন যে পে প্রোটেকশান এবং সার্ভিস কন্টিনিউশন সম্পর্কে এরকম কোনো নির্দিষ্ট ক্ল্যারিফিকেশান নেই। তবে গেজেট নোটিফিকেশান যেটা 8/3/2018-তে অর্থাৎ মেমো নম্বর 214 AC, সেখানে কিন্তু বলা হয়েছে টিচাররা কোনো পরীক্ষায় বসতে চাইলে বোর্ডের কাছ থেকে সেই আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং সেই অর্ডারকে মাথায় রেখে এসএলএসটিতে শিক্ষকরা বসতে পারবেন, অর্থাৎ এনওসি এবং বা পারমিশন যেটাই বলি তারা কিন্তু পাবেন। প্রথমত বলতে হবে যে আবেদন করার আগে প্রথমে আপনি স্কুলের HOI অর্থাৎ হেডমাস্টার অথবা সেক্রেটারিকে লিখিত আবেদন করুন এই পরীক্ষায় বসার পারমিশন চেয়ে। দ্বিতীয়ত, আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে MC মিটিং করে রেজুলেশন করবে MC। এই রেজুলেশন আপনাকে পারমিশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। আরও সিদ্ধান্ত নেওয়া হবে যে MCর এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য DI এর মাধ্যমে বোর্ডে পাঠানো হবে, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ। এছাড়া একটা ফরওয়ার্ড কপি সরাসরি দেওয়া হবে বোর্ডকে, আর একটা কপি দেওয়া হবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে। তৃতীয়ত, এরপর HOI আপনাকে লিখিতভাবে MCর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেবেন রেজুলেশনের একটা অ্যাটেস্টেড কপি সহ, সেটা যত্ন করে রেখে দিতে হবে। এরপর HM এর ফরওয়ার্ডিং লেটার এটাতে অ্যাড্রেস করতে হবে টু দ্য সেক্রেটারি WBBSC থ্রু দ্য DI অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন ডিস্ট্রিক্ট লিখতে হবে উক্ত MC রেজুলেশনের কপি, ক্যান্ডিডেটের প্রেয়ার, তারপরে অ্যাপ্রুভাল, MC ভ্যালিডিটি সার্টিফিকেট, নো লিয়াবিলিটি অ্যান্ড নো লিটিগেশন সার্টিফিকেট, কনফার্মেশন অর্ডার যদি থাকে, সার্ভিস বুকের অ্যাটেস্টেড কপি, শেষে শেষ মাসের যে পে স্লিপ, স্কুলের রিকগনাইজেশন মেমো, স্টাফ প্যাটার্ন, IOSMS এর এমপ্লয়িজ প্রোফাইলের কপি ইত্যাদি দিয়ে DI অফিসে জমা করতে হবে। সেই প্রেয়ারের একটা সেট ফরওয়ার্ড কপি হিসাবে সরাসরি বোর্ডে জমা দিয়ে আসতে হবে। আর স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারির কপিটা স্পিড পোস্টে পাঠিয়ে দিলেও হবে। এগুলি রিসিভ কপি অবশ্যই নিয়ে রাখতে হবে। 5, এরপর পারমিশন বা NOC আসুক বা না আসুক পরীক্ষা দিন। 6, কন্টিনিউশন এবং পে প্রোটেকশন পাওয়ার অর্ডার আছে, তবে প্রপার চ্যানেলে আবেদন করা হয়নি বলে অনেক সমস্যা তৈরি হয়। এক্ষেত্রে তখন এই ডকুমেন্টগুলি কাজে লাগবে, এমনকি কোর্ট কেসের ক্ষেত্রেও প্রমাণ্য দলিল হিসাবে গ্রাহ্য হবে। অর্থাৎ পে প্রোটেকশন নিয়ে যদি কোনো সন্দেহ থেকে থাকে বা পরবর্তীকালে আপনি পাবেন কি পাবেন না, তাহলে কিন্তু এই কাজটি আগে করতে হবে। তাহলে কিন্তু আপনার পে প্রোটেকশন সেই সঙ্গে সার্ভিস কন্টিনিউশন কোনো অসুবিধা হবে না। আশা করছি আপনাদের বিষয়টা ক্লিয়ার করা গেছে। ধন্যবাদ।